ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায় বেআইনি অস্ত্র আর বোমা উদ্ধারের ঘটনা সামনে আসতো। এখন ভোট মিটেছে, কিন্তু সেই ধরনের ঘটনা এখনো অব্যাহত। এবার তেমনই একটি ঘটনা ঘটল। নির্বাচনী আবহ কাটতে না কাটতেই মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাহেবনগর অঞ্চলের টিকটিকিপাড়া এলাকা থেকে উদ্ধার তিনটি তাজা সকেট বোমা। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, রবিবার এক ব্যক্তি নিজের চাষের জমিতে গাছ লাগানোর কাজ করছিলেন। সেই সময় জমির মধ্যে একটি প্লাস্টিকের প্যাকেট পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। প্যাকেটটি খুলতেই তিনি দেখতে পান ভিতরে পরপর তিনটি তাজা সকেট বোমা মজুত করে রাখা হয়েছে। দ্রুত তিনি সাগরপাড়া থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। এরপর সোমবার বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার এবং নিষ্ক্রিয় করেন। পুলিশের প্রাথমিক অনুমান, বোমাগুলো বেশ কিছুদিন ধরে ওই এলাকায় লুকিয়ে রাখা হয়েছিল। তবে কী উদ্দেশ্যে সেগুলো মজুত করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। নির্বাচনকে কেন্দ্র করে কোনো অশান্তির পরিকল্পনা ছিল কিনা, নাকি অন্য কোনো অসামাজিক কর্মকাণ্ডের জন্য বোমাগুলো ওই জায়গায় রাখা হয়েছিল, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্তও শুরু হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। উদ্ধার হওয়া বোমাগুলোর উৎস এবং এর সঙ্গে কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জির একটি রিপোর্ট আপনাদের জন্য। নির্বাচনের জের কাটতে না কাটতেই আবারও মুর্শিদাবাদে বোমা উদ্ধার, আবারও সকেট বোমা উদ্ধারের ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত সাহেবনগর টিকটিকিপাড়ার জমি থেকেই উদ্ধার হলো বোম। ঘটনা ঘটে গেল পুলিশের দৃষ্টিতে আসতেই পুলিশ কিন্তু বোম স্কোয়াডকে যেমন নিয়ে এসছে এলাকায়, পাশাপাশি বোমগুলিকে ঘিরে রাখারও ব্যবস্থা করা হয়েছিল। যেটুকুটা জানা যাচ্ছে, এই সাগরপাড়া থানার অন্তর্গত নির্বাচনের পূর্বেও কিন্তু মুর্শিদাবাদের একাধিক থানা এলাকা থেকে কিন্তু বিপুল পরিমাণে বোমা উদ্ধার হয়। আমরা প্রতিনিয়তই দেখেছি যে পুলিশের সদর্থক ভূমিকাতেই কিন্তু বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসে। সেই বোমা উদ্ধারের ঘটনা আমরা দর্শককেও তুলে ধরেছি। সেই একই ঘটনা কিন্তু আবারও ভোটের আবহ শেষ হয়েছে, নির্বাচনের ফল ঘোষণা হয়ে গিয়েছে, তারপরে আবারও মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকাতেই এক ব্যক্তি তার জমিতেই কাজ করছিলেন। এই সাগরপাড়ার যে টিকটিকি পাড়া বলে গ্রাম, সেই গ্রামেরই একটি জমিতে এক ব্যক্তি কাজ করছিলেন, নিজের জমিতে গাছ লাগানোর কাজ করছিলেন। আর সেই সময় তার নজরে আসে একটি প্লাস্টিক, এবং প্লাস্টিক খুলে দেখতেই তার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। তিনি দেখতে পান যে তিনটি সকেট বোমা ভরা আছে সেই প্লাস্টিকের মধ্যে। সাথে সাথেই জানানো হয় সাগরপাড়া থানায়, আর সাগরপাড়া থানার পুলিশ এসে এলাকাটিকে ঘিরে ফেলে, এবং ঘিরে ফেলার পরে বোম স্কোয়াডকে জানানো হয় বোমগুলি নিষ্ক্রিয় করার জন্য। তবে মুর্শিদাবাদে বোমা উদ্ধারের ঘটনা এই প্রথম নয়। নির্বাচনের আগেও আমরা বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনা দেখেছি। একাধিক সীমান্তবর্তী এলাকাগুলির পাশাপাশি মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায় বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এসেছে। সকেট বোমা থেকে শুরু করে সুতলি বোমা, একাধিক ধরনের বোমার ঘটনা কিন্তু প্রকাশ্যে এসেছে। আবারও নির্বাচন সমাপ্ত হয়েছে, ভোট ঘোষণা, নির্বাচনের ফল ঘোষণাও হয়ে গিয়েছে। তারপরে আবারও সাগরপাড়ায় যে বোমা উদ্ধার, তাতে কিছুটা হলেও মানুষজন উদ্বিগ্ন হয়ে পড়েছে যে কি কারণে এখনো পর্যন্ত বোমা মজুত করা আছে। আমরা বিগত দিনে এই বিপুল পরিমাণে বোমা উদ্ধারের পেছনে কারণ পুলিশ যেমন তদন্ত করে দেখছিল, বেশ কয়েকজনকে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছিল, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেও কিন্তু বোমা উদ্ধারের ঘটনা ঘটিয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন থানার পুলিশ। তবে আবারও সাগরপাড়াতে বোমা উদ্ধারের ঘটনায় কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়ে সাধারণ মানুষজন, এবং প্রশাসনের পক্ষ থেকেও তদন্ত করা হচ্ছে কে বা কারা এই বোমাগুলি মজুত করেছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ। তবে এই বোমা উদ্ধারের ঘটনা কিন্তু মুর্শিদাবাদের নতুন নয়, বিগত দিনেও বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনা দেখেছি। এখন আমরা দর্শককেও তুলে ধরেছি। এখন দেখার এই যে সাগরপাড়া এলাকায় বোমা উদ্ধারের ঘটনা যে ঘটেছে, তার পেছনে কে বা কারা আছে, কি কারণে এই বোমাগুলিকে নিয়ে আসা হয়েছিল, না পুলিশের তৎপরতার কারণে বোমগুলিকে নিজের আয়ত্ত থেকে জমিতে রেখে দেওয়ার কোনো ব্যবস্থা ঘটেছিল, সমস্ত দিক দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। বোম স্কোয়াড এসে বোমগুলিকে নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে, এমনটাই জানা যাচ্ছে। আর বোমা উদ্ধারকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সাগরপাড়া থানার টিকটিকি পাড়া বলে যে গ্রাম, সেই গ্রামেই। এখন দেখার এই বোমাগুলির মজুত করার পেছনে কে বা কারা আছে, আর কোথাও এই ধরনের বোমা মজুত করে রাখা আছে কিনা, সমস্ত বিষয় দেখছে প্রশাসন, এমনটাই জানা যাচ্ছে।
দেখুন, ভোটের আগে আমরা দেখেছি যে রাজ্যে বিভিন্ন জায়গা থেকে বেআইনি অস্ত্র উদ্ধার হয়, বোমা উদ্ধারের ঘটনা ঘটে। কিন্তু আমরা দেখলাম যে 2026-এর বিধানসভা নির্বাচন রাজ্যে কার্যত শান্তিপূর্ণভাবে হয়েছে। প্রায় বলা যেতে পারে খুব একটা হিংসার ঘটনা অন্তত এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যবাসী দেখেনি। কিন্তু ভোটের পরে বিভিন্ন জায়গাতে নানা রকম ঘটনা ঘটছে। কোথাও বা দেখা যাচ্ছে যে বিধায়ক যারা হয়েছেন তৃণমূল কংগ্রেসের, তাদের বাড়িতে হামলা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা হচ্ছে, আবার কোথাও বা বিজেপির বাড়িতে হামলা হচ্ছে, মানে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা হচ্ছে। এই ঘটনা চলছে, কিন্তু তার মধ্যে বোমা উদ্ধারের ঘটনা। এবার মুর্শিদাবাদের সাগরদিঘির টিকটিকি পাড়া গ্রাম থেকে বোমা উদ্ধার, আর সেই বোমা উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কে, কারা, কোন উদ্দেশ্যে এই বোমা সেখানে রেখে এসেছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত তদন্তের বিষয়। কিন্তু এই যে বোমা উদ্ধারের ঘটনা, আমরা এর আগেও দেখেছি মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন এলাকা থেকে প্রায়শই বোমা উদ্ধার হতো। কখনো বা ধানের ক্ষেত, বাঁশের ঝোপ, বাড়ির পাশের যে পরিত্যক্ত জায়গা সেখান থেকেও বোমা উদ্ধার হতো, রাস্তার ধারের থেকে বোমা উদ্ধার হতো, আর সেই ধারা এখনো পর্যন্ত চলছে। এবং ভোট কাটতে সাগরপাড়া থানার সাহেবনগর অঞ্চলের টিকটিকিপাড়া এলাকা থেকে তিনটে তাজা সকেট বোমা উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবেই এই বোমা উদ্ধারের ঘটনায় এলাকাতে ব্যাপক চাঞ্চল্য। ইতিমধ্যে যে বম্ব ডিসপোজাল টিম, তারা ঘটনাস্থলে পৌঁছে সেই বোমাগুলো নিষ্ক্রিয় করছেন এবং সেই ছবিও আমরা দেখাচ্ছি। রবিবার এক ব্যক্তি তার যে জমি রয়েছে সেখানে তিনি গাছ লাগাতে গিয়েছিলেন। সেই সময় তিনি একটি গাছের নিচে এই বোমাগুলো দেখতে পান। স্বাভাবিকভাবেই তিনি দেখতে পান যে প্লাস্টিকের মধ্যে এই বোমাগুলো পড়ে রয়েছে এবং প্লাস্টিকের প্যাকেট দেখে তার সন্দেহ হয়, আর প্যাকেটটা তিনি সন্দেহের বশেই খোলেন। আর তারপর তিনি দেখেন যে ভিতরে পরপর 3টি তাজা সকেট বোমা মজুত রাখা হয়েছে। দ্রুত তিনি সাগরপাড়া থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। সোমবার বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার আর নিষ্ক্রিয় করেন। পুলিশের প্রাথমিক অনুমান, বোমাগুলো বেশ কিছুদিন ধরে ওই এলাকাতে লুকিয়ে রাখা হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে, ওই এলাকায় কে বা কারা কী উদ্দেশ্যে ওই বোমা লুকিয়ে রেখেছিল, সেটাই হচ্ছে এখন সবথেকে বড় প্রশ্ন। ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে কোনো অশান্তির পরিকল্পনা ছিল কিনা, নাকি ভোট পরবর্তী কোনো অশান্তি ঘটানোর চেষ্টা করা হচ্ছিল, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। কোনো অসামাজিক কাজকর্মের জন্য কি বোমাগুলো ওখানে মজুত রাখা হয়েছিল, সেটাও কিন্তু স্পষ্ট নয়। ইতিমধ্যে গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষ। তদন্তের কাজ শুরু করেছে পুলিশ, আর স্বাভাবিকভাবে এলাকাতে একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে পুলিশ সূত্রে খবর। এবং আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়েছে যে বোমাগুলো কিন্তু ইতিমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে সমস্ত বিষয়টা নিয়ে আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।